হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন্স আলোচনা করব যে কোয়েশ্চেন্সগুলো না দেখলে তোমরা গুরুত্বপূর্ণ এসএকিউ তোমাদের এক্সামে হাতছাড়া যাবেই যাবে। কল্যাণ ইউনিভার্সিটি 4th সেমিস্টার ইংলিশ মেজর পেপার 1 থেকে এই কোয়েশ্চেন্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাপ্টারটার নাম তোমরা জানো, হার্ড টাইমস, চার্লস ডিকেন্সের লেখা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন্স আসবে যেগুলো তোমাদের জন্য 2 মার্কসের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ধরনের কোয়েশ্চেন্সগুলোই তোমাদের সামনে উপস্থাপন করব, 100% কমন পাবে। নাও হোয়াট আই ওয়ান্ট ইজ ফ্যাক্ট, টিচ দিস বয়েজ অ্যান্ড গার্লস নাথিং বাট ফ্যাক্ট। হোয়াট ডাজ মিস্টার থমাস গ্র্যাডগ্রিনস ওপেনিং স্টেটমেন্ট রিভিল অ্যাবাউট হিজ এডুকেশনাল ফিলোসফি। এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। আনসারটা, this statement reveals Gradgrind obsession with utilitarians and empirical fact, dismissing imaginations, emotions or creative thinking. It reflects his belief that education should be based on hard times and measurable knowledge, emphasizing his scientific approach to life and rejecting anything that cannot be quantified. পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা দেওয়া আছে, ফ্যাক্ট অ্যালোনস আর ওয়ান্টেড টু লাইফ, প্লান্ট নাথিং এলস অ্যান্ড রুট আউট এভরিথিং এলস। টেক্সচুয়াল লাইন, এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাউ ডাজ দিস কোড ফার্দার এমফেসাইজ গ্র্যাডগ্রিন ভিউ অন এডুকেশন। গ্র্যাডগ্রিন্ডের মতামত শিক্ষার উপর কিভাবে তিনি এই মন্তব্যটাকে জোর দিয়ে পাঠকদেরকে বোঝাতে চেয়েছেন। দিস লাইন রেনফোর্সেস গ্র্যাডগ্রিনস রিজিড এডুকেশনাল ফিলোসফি where fact are the sole focus. It suggests that imaginations, feelings and moral considerations have no place in education or life, promoting a narrow mechanism worldview. আরেকটি গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন্স 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সামে আসবে এই ধরনের কোয়েশ্চেন্স। এটা দ্য ওয়ান থিং নিডফুল। টেক্সচুয়াল লাইন, what is the significance of the phrase the one thing needful in the context of the novel? এই হার্ড টাইমস উপন্যাসে অর্থাৎ চার্লস ডিকেন্সের যে বিখ্যাত উপন্যাস হার্ড টাইমসে এই উক্তিটি কিসের তাৎপর্য? The phrase represent the reductions of human life and experience to a single utilitarian purposes, the acquisitions and applications of fact. It symbolizes the suppressions of creativity, personal expressions and humanity in favor of cold hard logic. আরেকটি গুরুত্বপূর্ণ এসএকিউ আছে, a man of facts only. How does these descriptions of Mr. Gradgrind characterize him? This description portrays Gradgrind as someone devoid of warmth or humanity, emphasizing his dedications to the empirical and factual world to the exclusion of emotional intelligence, intuitions and moral considerations. আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, ইউ ক্যান অনলি ফর্ম দ্য মাইন্ড অফ রিজনিং অ্যানিমালস আপন ফ্যাক্ট, নাথিং এলস উইল এভার অফ এনি সার্ভিস টু দেম। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ গ্র্যাডগ্রিন্ডস ভিউ অন দ্য নেচার অফ এডুকেশনস? অ্যান্সারটা অত্যন্ত সিম্পলভাবে লেখা, গ্র্যাডগ্রিন্ড স্টেটমেন্ট ইলাস্ট্রেট হিজ বিলিভ দ্যাট হিউম্যানস আর মোর রিজনিং অ্যানিমালস and that their education should only consist of cold hard facts. It underscores the dehumanizing effect of utilitarianism and its disregard for emotions, creativity and individuality. আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, টেক্সচুয়াল কোয়েশ্চেন্স, teach these boys and girls nothing but facts alone are wanted in life. How does this line reflect the novel critique of the industrial age? The line critiques the industrial age focus on productivity and efficiency, reducing human life to mere facts and figures. Much like the mechanizations of labor, it suggests the loss of emotional richness and individuality in favor of a utilitarian fact-driven existence. এই হচ্ছে স্টুডেন্ট তোমাদের সামনে কতগুলো গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন্স উইথ আনসার তুলে ধরলাম। এই কোয়েশ্চেনগুলো এক্সাম ওরিয়েন্টেড। এই কোয়েশ্চেন্সগুলো লার্নিং ইংলিশ পিলারের প্রকাশিত লাস্ট মিনিট পেড পিডিএফ সেশনের অন্তর্গত। সেখান থেকে তোমাদের এই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্সগুলো তুলে ধরলাম যাতে তোমরা আগেভাগেই প্রিপারেশন নিতে পারো। যদিও তোমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত, কারণ 6 সেমিস্টারে পরীক্ষা অলরেডি চলছে, 2টো পেপার পরীক্ষা হয়ে গেছে, মেজর 601 মেজর 602 পরীক্ষা হয়ে গেছে। এরপরই তোমাদের এক্সাম শুরু হতে চলেছে
উইথিন 10 ডে। যারা এই অল্প সময়ের মধ্যে দুটো পেপারের মেজর 1 এবং মেজর 2 4th সেমিস্টারের অল্প সময়ের মধ্যে যারা প্রিপারেশন নিতে পারোনি তাদের জন্য থাকছে লার্নিং ইংলিশ পিলারের প্রকাশিত 35 পেজের সাজেশনস কোয়েশ্চেন উইথ আনসার, যেখানে এনইপি সিলেবাস 2020 অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার সিলেবাসের স্ট্রাকচার অনুযায়ী 2 মার্কস 5 মার্কস 10 মার্কস এই সাজেশনের মধ্যে ফুললি ডেকোরেট করা আছে উইথ আনসার। সুতরাং হতাশার কোনো কারণ নেই। লার্নিং ইংলিশ পিলারের সাজেশন সংগ্রহ করা মানেই বেস্ট অফ দ্য বেস্ট মার্কস পেতে তোমায় সহায়তা করবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, আবার দেখাবে এই ধরনের ইনফরমেটিভ নলেজেবল ভিডিও নিয়ে।